সেটা যদি আপনি আমাকে অনুমতি দেন আমি ওনার বক্তব্যটুকু আপনাকে শোনাতে চাই। প্রাণবন্ত করার জন্য বিরোধী দলের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমাদের মাননীয় সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত তার বাজেট বক্তব্যের উপর বক্তব্য রেখেছেন এবং বক্তব্য রাখতে গিয়ে আমাদের সম্মানিত মাননীয় বিরোধী দলীয় নেতা একটা বক্তব্যকে উল্লেখ করেছেন। আপনি যদি অনুমতি দেন, উনি তার পরে মাইক নিয়ে একটু প্রতিবাদ করেছেন, সেটা যদি আপনি আমাকে অনুমতি দেন আমি ওনার বক্তব্যটুকু আপনাকে শোনাতে চাই, যদি আপনি অনুমতি দেন। আপনি যা বলতে চাচ্ছেন সেটা বলেন। না, আপনি একটু ওনার, ঠিক আছে, দরকার নাই। আমি এখানে বলতে চাই যে সবচেয়ে প্রথমে বাংলাদেশে যে 5 আগস্ট যে বিপ্লব, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, প্রথমে বিএনপি এবং তারেক রহমান বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক এদেশের জনগণ। তারই উল্লেখ করে মাননীয় বিরোধী দলীয় নেতা, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, একটি দলের আমিরও, এবং আমরা সম্মানের সহিত ওনাকে বলতে চাই, আপনিই বলেছেন 24/4/2026 মগবাজারে একটি 12 দলীয় সভায় যে তারেক রহমানই মহানায়ক এই জুলাই বিপ্লব আন্দোলনের প্রধান নায়ক, আপনি বলেছেন। সে কারণে আমি এখানে রেকর্ড রাখতে চাই যে মিল্লাত যেটা বলেছে এটা সত্য কথা বলেছে, এটা রেকর্ডে থাকুক। আমাদের এই কথাটুকু যে ওনার বক্তব্যের সাথে যে তারেক রহমানই জনগণের আশা আকাঙ্ক্ষার মূল নায়ক, এই কথাটা উনিই বলেছেন, তাই আমি এটাকে রেকর্ডে, এই সংসদের রেকর্ডে রাখতে চাই। আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা, ওনার সাথে আমার কোনো বিরোধ নাই। উনি যা বলেছেন সত্য বলেছেন, আমি উনাকে ধন্যবাদ জানাই। আমি বলেছি যে টাইমটা, শুধু ডেটটা সঠিক নয়। আমরা জেলে ছিলাম একসাথে, এখানে এই হাউসে অনেকেই আছেন আমরা যারা জেলে ছিলাম। 24-এর ইলেকশনের পরে আমরা জেল থেকে বের হই। বের হওয়ার পরে লেডিস ক্লাবে সেই রমজানে বিএনপির একটা ইফতার মাহফিল ছিল, এটা 12 দলের নয়। সেই ইফতার মাহফিলে আমিও দাওয়াত পেয়েছিলাম। সেখানে তারেক রহমান সাহেব, এটা 12 দল হোক আর বিএনপি হোক, তারেক রহমান সাহেব তিনি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন। ওই ইফতার মাহফিলে আমি বক্তব্য রেখেছিলাম এবং তিনি যা বলেছেন সত্যই বলেছেন, আমি তাই বলেছি। মিল্লাত সাহেব বলেছিলেন যে এটা 5 আগস্টের পর, আমি বলেছি ওইটাই কারেকশন, 5 আগস্টের পর নয়। 5 আগস্টের প্রেক্ষাপট ভিন্ন, বদলে গেছিল তখন যাদের এই ব্যাপারে কৃতিত্ব দেওয়া উচিত তাদেরটাই আমরা দিতে চাই। সেই উপলক্ষে আমি আমেরিকার একটা কথাও এখানে এনেছি। ডক্টর ইউনূস যখন অনেককে নিয়ে আমেরিকায় গিয়েছিলেন, সেখানে একজন ব্যক্তিকে তিনি মাস্টার মাইন্ড বলেছিলেন। তা আমি প্রথম প্রতিবাদ করে বলেছিলাম যে এই অভ্যুত্থানের একক কোনো মাস্টার মাইন্ড আমরা কোনো ব্যক্তিকে মানি না, এটাই ফ্যাক্ট। আগেও বলেছি, এখনো বলছি, বলতেই থাকবো। ধন্যবাদ।